আমাদের মেয়েকে কেমন লাগছে? মেয়ের ব্যবহার আমার খুব ভালো লেগেছে। বিয়ের পরেও মা এরকমই ব্যবহার রেখো, ঠিক আছে মা? নিশ্চয়ই। আপনার আমার বিয়ের আগে যে ব্যবহারটা দেখছেন এখন, সেটা আমার বাবা মায়ের দেওয়া সংস্কার। আর বিয়ের পর আমার যে ব্যবহারটা দেখবেন আপনারা, সেটা হবে আপনাদের দেওয়া শিক্ষা। আমি তোমাকে ভালো শিক্ষাই দেবো মা, খুব ভালো শিক্ষাই দেবো তোমার। তা তুমি নিজের ইচ্ছাতে বিয়ে করছো তো? হ্যাঁও আবার নাও। মানে? আসলে না, আমার মানালি যাওয়ার খুব ইচ্ছে, আর আমার বাবা মা আমাকে যেতে দেয় না। ওরা টাকাই দিতে চায় না। তাই আমি ভাবলাম না, বাবা মার কথায় বিয়েতে রাজি হয়ে যাই। মানে ধরুন, যদি এই বিয়েতে সম্বন্ধ দেখতে বসি, ধরো 15-16টা সম্বন্ধ দেখা হলে আমার, আর প্রত্যেকবারে যদি 1000 টাকা করে ওরা প্রণামী দিয়ে যায় যাওয়ার সময়, আমার তো এখানেই 15-16 হাজার টাকা হয়ে যাবে। 15-16 হাজার টাকায় আমি আরামসে মানালি ঘুরে আসতে পারবো। ওই জন্য আমি রাজি হয়েছি। ও, তুমি বিয়ে করার জন্য না, ঘুরতে যাওয়ার টাকা জোগাড় করার জন্য আমাদের ডাক করিয়েছো? না, বিয়ে আমি করতে চাই। কেন কি, আমার বান্ধবী আমাকে বলেছে বিয়ের পর বড়রা কাপড় জামা কেচে দেয়, বাসন মেজে দেয়, পা টিপে দেয়, শপিং করার টাকা দেয় না। মানে আমার সব বান্ধবীর ওদের বড়দের দিয়ে এগুলো করাই তো। তো আমি চাই আমার বিয়ে হলে আমার বড় আমার জন্য সব করবে। আমি আমার বান্ধবীদের মধ্যে বিয়ের পর আমার বরের টাকায় আনন্দ করতে চাই, মজা করতে চাই। ওই জন্য আমি বিয়ে করবো ভেবেছি। তুমি আমার চোখের সামনে আমার ছেলেকে দিয়ে এইসব কাজকর্ম করাবে, আর আমি তোকে ছেড়ে দেবো ভেবেছো নাকি? হ্যাঁ, আমি তো এটাও ভেবে রেখেছি, বিয়ের পর শাশুড়ি যদি বেশি কথা বলে আমাদের মাঝখানে, আমি আমার বরকে নিয়ে আলাদা থাকবো। না না, তুমি আমার ছেলেকে দিয়ে বাসন মাজাও, ঘর মোছাও, যা ইচ্ছা করো, আমার কোনো আপত্তি নেই, আমি চুপ করে থাকবো। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বিয়ে দিন আর না দিন আপনার ছেলের সাথে আমার, আমাকে যে দেখতে এলেন, আমি 1000 টাকাটা দিয়ে যান মুদি খাইয়ের। দিয়ে চল, চল বাবা চল। বাবা রে, কি নিয়ে পাল্লা